নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর গীতাস হোমটাউনে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে সকালবেলা অর্চিকে স্কুলে দেওয়ার পরে ভাবলাম যে যখন ওই সাইড দিয়েই যাচ্ছি একবার রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আসি। তো রামকৃষ্ণ মিশনের গেট দিয়ে ঢুকলাম, আর এই জায়গাটায় এসে গাড়িটা রাখলাম। গাছের ফুলগুলো এবং ফলগুলো দেখে মনটা জাস্ট খুবই ভালো হয়ে গেল, খুব আনন্দ হয়ে গেল সকালবেলা। আর এই যে গাছটায় কী যে ফল ধরে আছে জানি না, দেখতে অপূর্ব একটা, এত সুন্দর স্ট্রাকচার এই ফলগুলোর যে কি বলবো। আর এই দেখুন এখানে কি সুন্দরভাবে সারি সারিভাবে ছোট্ট ছোট্ট করে গাছগুলো লাগানো আছে। আর জানি না কেন এখন কিন্তু যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো কিন্তু নেই, তবে জায়গাটা বেশ সুন্দর লাগছে। পুরো চারিদিক বৃষ্টি পড়েছে বলে গাছের যে মধ্যে যে নোংরাগুলো পড়ে যায়, ধুলোবালি পুরো ধুয়ে গাছগুলোকে সবুজ করে দিয়েছে। চারিদিক একেবারে সবুজ, দারুণ লাগছে, দারুণ। তো চলে এলাম ওখানে। এসে এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে সোজা চলে যাচ্ছে রাস্তাটা, এই সাইড দিয়ে রামকৃষ্ণ মিশন যে স্কুল আছে সেদিকে যাওয়ার রাস্তা আছে। আর এখানে পাশে পাশে ঘাসগুলোকে মেশিন দিয়ে খুবই সুন্দর করে কাটা হয়েছে। আর দেখুন হালকা বৃষ্টি পড়েছে বলে কি সুন্দরভাবে রাস্তাগুলো হালকা হালকা ভিজে আছে। আর এখানে চারটে কি বলে এগুলোকে, যাই হোক এগুলো রাখা আছে। এখানে কোনো মহারাজ হয়তো আসবেন, সেই জন্য কিন্তু এখানে পোস্টার দেওয়া হয়েছে। আর এখানেও একজনের নাম দেওয়া হচ্ছেন যিনি গান তিনিও আসবেন। যাই হোক এখানে মানে আমাদের জুতোগুলো এসে রাখার জায়গা, তার পাশটাও দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আচ্ছা, আপনারা যদি কেউ আসানসোল থেকে দেখেন তারা আমাকে জানাবেন তো যে আপনারা রামকৃষ্ণ মিশন গেছেন কি না। যদি না যান তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন, খুব ভালো লাগবে। এখানে কিন্তু এই যে ওঠার জায়গাটা, এরপরে আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না ভেতরে গিয়ে, কারণ কি ভেতরে কিন্তু একেবারে শান্তি বজায় থাকে। মহারাজরা পাঠ করেন ওখানে একদম শান্তভাবে, একদিকে মেয়েরা একদিকে ছেলেদের বসার জায়গা করা আছে, তাই জন্য আমাদের ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই। তবে জায়গাটা এতটা সুন্দর যে ভিডিও না করে থাকতে পারা যায় না। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন এখান থেকে দেখতে পাবেন ভেতরটা, তবে আমি কতটা ক্যাপচার করতে পারবো জানি না, তবে চেষ্টা করছি একটু ক্যাপচার করার। দাঁড়ান জুম করি। দেখতে পাচ্ছেন এখানে মা শারদা, রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দ। ওই যে দূরে দূরে দেখছেন মহারাজরা সব বসে আছে, এদিকে লেডিস আর এই সাইডে জেন্টস। আর ওর ভেতরের কিছুক্ষণ আমরা বসেছিলাম, ওখানে পাঠ করছিলেন, সেটা একটু বসে শুনলাম। তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এবার বাইরে থেকে আপনাদের চারিদিকের ভিউটা দেখাচ্ছি। দেখুন সত্যি যদি শান্তি বলতে পারা যায়, সত্যি এই সমস্ত জায়গাগুলো কিন্তু সত্যি একটা আপনার মাথাকে শান্ত এবং স্থির করে দেবে, খুবই ভালো জায়গা। আর এটা হচ্ছে পাশগুলো মন্দিরে, কি সুন্দরভাবে দেখুন মানে সবুজে সেজে উঠেছে। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিও, তবে খুবই শান্তিময় একটা ভিডিও। আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট।